এবং আমার মা বোনেরা আর উপস্থিত বিরামপুর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সম্মানিত সদস্যগণ, মুক্তিযোদ্ধাগণ, এতিম, আমার ছোট ছোট ভাই এবং বোনেরা, সর্বোপরি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সদস্যগণ এবং সুধী মণ্ডলী এবং সনাতন ধর্মাবলম্বীদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের আমার উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার এবং জোহার। অনেক অনেক শুভেচ্ছা অন্যদের সবার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাগরিবের পরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, বিরামপুরের 7টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ড সহ সকল পর্যায়ের মানুষের ভালোবাসায় ধানের শীষ অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমান সহ আমাদের উপর যে বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছে, সেজন্য আমরা মহান রাব্বুল আলামিনের প্রতি যেমন কৃতজ্ঞ, তেমনই কৃতজ্ঞ বিরামপুর উপজেলা এবং পৌরসভার সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই আমার সেই সব ভাই বোনদেরকে যারা ওই দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের প্রতি আস্থা রেখেছেন, অর্থাৎ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ সুশাসন, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুযোগ দিয়েছেন। আমরা সেজন্য ওনাদের কাছে কৃতজ্ঞ ও আল্লাহর শুকরিয়া আদায় করি। সর্বোপরি আজকে মহান ভাষা দিবস, ভাষা শহীদ দিবস। 52 সেই রফিক, জব্বার, বরকত, সালাম তাদের আত্মত্যাগে, তাদের শহীদ শাহাদানের মাধ্যমেই আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি। বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই এই দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আসতে দেরি হয়েছে, তার কারণ একদিকে এই নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর এলাকার 5,57,000 ভোটারের প্রতি দায়, অন্যদিকে আপনাদের ভালোবাসার প্রতিদান হিসাবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গুরু দায়িত্ব আমাকে আপনাদের এই মাঠের সবার পর গত পরশুদিন উনি বলছিলেন বিরামপুরের এই জনসভাটি ছিল এযাবৎকালের মধ্যে ওনার করা বাংলাদেশে আসার বৃহৎ এবং সুশৃঙ্খল একটি গণজমায়েত। সেজন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর উনি যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমাকে আজকে রাত্রেও আমার রাত 10টা থেকে মিটিং আছে। সেই জন্যই আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ওয়াদার অন্যতম। সেটি আগামী ঈদুল ফিতরের পূর্বে ইনশাআল্লাহ বাস্তবায়নের দিকে দল
জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। আর সেই দায়িত্বটি আমাদেরকে অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সহ অন্যান্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমাদের পালন করতে হবে। কাজে এটি একটি বিরাট কাজ, এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। আমাদের চেয়ারম্যান ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা দিবেন কখন কিভাবে এই ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ আপনারা এটির ফলাফল ঈদুল ফিতরের পূর্ব থেকেই পেতে থাকবেন আগামী বৎসরকে বৎসর ইনশাআল্লাহ। এবং এটি কোনো অবস্থাতেই কাউকে দেখে দেখে মুখ দেখে, আমরা যেমন নির্বাচনের পূর্বেও বলেছি ফ্যামিলি কার্ড দেওয়া হবে শুধুমাত্র একটাই পরিচিতি, উনি একজন মা এবং পরিবারের মা হিসাবে উনি সবচেয়ে মুরব্বী অথবা উনি দায়িত্বপ্রাপ্ত, সেই মাকেই দেওয়া হবে। দেখা হবে না মার রং কি, মার ধর্ম কি, মার রাজনৈতিক পরিচয় কি, অর্থাৎ সকল মায়েরা। কাজেই এখানে কোনো তদবির নাই, কিচ্ছু নাই, কারো কাছে কোনো ধর্ণা দিতে হবে না, কারোর কাছে কোনো আপনার যেতে হবে না, বরঞ্চ এটাই আপনার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে যে ঘোষণা দিবেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ পরে এশার আজান হবে, তারাবির নামাজে যাবেন আপনারা। আমি আর আপনাদের বেশি সময় আটকিয়ে রাখতে চাই না। আমি শুধু এটিকে বলতে চাই আমরা আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই এবং ঐক্যবদ্ধভাবে আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই, যার মাধ্যমে মানুষ যাতে 18 বৎসরের দুঃখ বেদনা তিক্ত অভিজ্ঞতা ভুলে যেয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে একই সাথে এগিয়ে যায়। আর আমরা সেই কাজে বিএনপির সকল নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সকল নেতাকর্মীকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনাদের দায়িত্ব এখন অপরিসীম। মনে রাখতে হবে নেতা বলেছেন এবার দেশ গড়ার পালা, আর সেই দেশ গড়ার নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, কিন্তু সৈনিক হিসাবে কাজ করতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের স্থানীয় প্রত্যেকটি প্রশাসনের সর্বস্তরে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোথাও যাতে কোনো দখলদারি না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো সন্ত্রাসী না থাকে, কোনো ধরনের মানুষের উপর জুলুম না হয়, সেটি খেয়াল রাখার দায়িত্ব জাতীয়তাবাদী দলের এই পরিবারের প্রতিটি সদস্য আপনাদের। মনে রাখতে হবে এই দেশ আপনাদের, আমাদের সবার, সেই সনাতন ধর্ম হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, ইসলাম হোক, যারাই হোক, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বিরামপুরবাসী। এই পরিচয়ে মনে রাখবেন পরিচিত হতে হবে। কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আইন আদালত আছে, দেশের প্রশাসন আছে, তারা তাদের কাজ করবে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কোথাও ভুল ভ্রান্তি, কোথাও বিশৃঙ্খলা দেখলে আপনারা বরঞ্চ সম্পূরক হিসাবে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন এতদিন আঙ্গুল তুলেছেন মানুষের দিকে, এবার কিন্তু মানুষ আঙ্গুল তুলবে আপনাদের দিকে। সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে মানুষকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যাতে কোনো মানুষ আঙ্গুল না তুলে আপনার পাশে এসে দাঁড়ায় এবং বলে চলুন আমরা একসাথে কাজ করি, দেশ গড়ার কাজে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আপনারা মনে রাখবেন যত রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটের যা আছে প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি ইউনিয়নের প্রতিজন নেতা এবং উপজেলা পৌরসভা নেতৃবৃন্দকে বলবো আপনারা উপজেলার ইঞ্জিনিয়ারদের সাথে, পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে
বসবেন। আপনাদের এলাকার সাধারণ মানুষ নির্বাচনের সময় রাস্তাঘাট সম্পর্কে যেগুলো বলেছে, মায়েরা বলেছে আমাদের মেয়েদের বিয়ে হয় না রাস্তা ভাঙার কারণে। কাজেই আমরা এই অবস্থা দেখতে চাই না। আদিবাসী এবং সনাতন ধর্মের লোকরা বলেছে কাঁচা রাস্তা মানেই তারপরের গ্রামটা আদিবাসী গ্রাম অথবা সনাতন ধর্মের গ্রাম, এটি আমরা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটি রাস্তা চলাচলের উপযোগী পাকা হবে এবং প্রস্তাব আপনাদেরকে দিতে হবে। কোন রাস্তা যদি খারাপ থাকে আগামী 1 বছর পরে দায় হবে আপনাদের এই বিএনপি নেতাদের। যদি সঠিকভাবে আমাকে তথ্য দিয়ে সাহায্য না করেন, কাজেই কোন স্কুল ভাঙাচোরা আছে তার মেরামত করতে হবে, বিল্ডিং করতে হবে, আমাদেরকে অবশ্যই তালিকা বানাবেন। টিওর সাথে বসবেন, আমাদেরকে জানাবেন। পিআইওর সাথে বসবেন, কোথায় কি কাজের দরকার আমাদেরকে জানাবেন। আপনার এই নদী, এই ছোট যমুনা বলেন, ছোট যমুনার যত শাখা বলেন, নদী ভাঙন বলেন এবং নদীর পুনর্খনন বলেন, সেটির জন্য আপনারা আমাদেরকে প্রস্তাব দিবেন, সরাসরি আমাকে প্রস্তাব দিবেন, ইঞ্জিনিয়ারদের মাধ্যমেও দিবেন, সরাসরি আমাকে জানাবেন। এই যে ছোট যমুনা, এই ছোট যমুনার উপর আরো মিনিমাম 2 থেকে 3টা ব্রিজ হবে ইনশাআল্লাহ। আমরা দুই পার্ক এমন ভাবে সাজাতে চাই যাতে 2 বিরামপুর বা হাবিবপুর যেটাই বলেন না কেন সেটার মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং ড্রেনেজ সিস্টেম এমন করতে হবে যাতে জলাবদ্ধতা কোনো অবস্থাতেই সৃষ্টি না হয়। খনন পুনর্খনন নদী এবং খালবিল এমন ভাবে করা হবে যাতে বর্ষার পানি আমরা সংরক্ষণ করব, সেচের জন্য সেই পানি শুকনা মৌসুমে ব্যবহার করব এবং ডিপ টিউবওয়েলে পানি তোলার বেশি প্রয়োজন পড়বে না। কারণ আমরা চাই পরিবেশের ভারসাম্য, বেশি বেশি গাছ লাগানো এবং যাতে আমাদের দেশে শীতের সময় বেশি শীত, গরমের সময় বেশি গরম না হয়। আর কর্মসংস্থানের জন্য আমরা আমাদের সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রতিষ্ঠান করার ব্যাপারে আপনারাও চিন্তা করবেন, আমরাও চিন্তা করছি। আর মাদকের ব্যাপারে সবার একদম 0 টলারেন্স, কোনো অবস্থাতে এই ব্যাপারে সবার সহযোগিতা চাই। সচেতন মানুষগুলো আপনারা, আপনাদের সাহায্য চাই।